বেকার ছেলেমেয়েরা, কেউ গ্র্যাজুয়েশন পাস করলো, কেউ মাস্টার ডিগ্রি করলো, কেউ পলিটেকনিক পড়লো, কেউ ক্লাস 12 পাস করলো। অথচ এই জেলাতেই তো আমরা শিল্প নিয়ে এসেছিলাম। হলদিয়ার বুকে অত শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যালস, হলদিয়ার অত শয়ে শয়ে হাজার হাজার শিল্প। কেন আজকে বিজেপি বা তৃণমূল এমন একটা কিছু করতে পারলো না যেখানে এই মেদিনীপুরের ছেলে মেয়েদের বা বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের যাদের হাতে দুটো কাজ উঠতো, দুটো চাকরি হতো, কোথায় যাবে ছেলে মেয়েরা? আর শুভেন্দু বাবু, আপনি তৃণমূলে থেকে সব গুড় খেয়ে এখন বিজেপিতে গিয়ে বলছেন আমি চোরেদেরকে জেলের মধ্যে পড়বো। তুমি চুরি করবে তৃণমূলে আর তুমি সাধু হবে পদ্মফুলে। তুমি চুরি করবে তৃণমূলে থেকে, তুমি চাকরি চুরি করবে তৃণমূলে, তুমি চাকরি চুরি করবে জোড়া ফুলে, আর তুমি ওয়াশিং মেশিনে করে পদ্মফুলের মধ্যে চলে যাবে। 25শে মে ভোট, আমরা বলছি এইবারের ভোটটা দিতে যাওয়ার সময় শুধু তিনটে জিনিস ভাববেন। এক, কি হারে জিনিসপত্রের দাম বেড়েছে। পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, চালের দাম, ডালের দাম, সয়াবিনের দাম, তেলের দাম, পোস্তর দাম, সমস্ত জিনিসের দাম কি হারে বেড়েছে। ওষুধের দাম, 800 রকমের ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। 800 রকমের। তাতে ক্যান্সারের ওষুধ আছে, সুগারের ওষুধ আছে, প্রেশারের ওষুধ আছে, জ্বর হলে যে ওষুধ খাই সেই ওষুধ আছে। দুধের দাম বাড়িয়েছে, কেরোসিন তেলের দাম বাড়িয়েছে, সারের দাম বাড়িয়ে দিয়েছে। আগে গ্যাসের দাম ছিল 350 টাকা, আজকে গ্যাস কিনতে হচ্ছে 1000 টাকার বেশি। পেট্রোলের দাম আগে 70 টাকা, এখন পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা। ডিজেলের দাম আগে ছিল 65 টাকা, আজকে ডিজেলের দাম 91 টাকা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকের দিনে সবচাইতে বেশি যারা কষ্টে রয়েছে তা হচ্ছে যারা দিন আনে দিন খায় মানুষজন। নুন আনতে পান্তা ফুরায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে দুটো টাকা ইনকাম করে গতর খাটিয়ে খায়, সেই মানুষ সবচেয়ে আজকে অসুবিধায় আছে। তার কারণ কি, এই যে জিনিসপত্রের দাম বেড়েছে, এর ফলে আজকে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। 2 নম্বর কথা, শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, কেউ গ্র্যাজুয়েশন পাস করলো, কেউ মাস্টার ডিগ্রি করলো, কেউ পলিটেকনিক পড়লো, কেউ ক্লাস 12 পাস করলো, কিন্তু চাকরি কোথায়? তৃণমূল, বিজেপি, সিপিএম এসব তো পরের কথা, কিন্তু প্রথম যে কথা, যে পশ্চিমবাংলার বুকে বা গোটা দেশের বুকে এই মুহূর্তে যে ভয়ঙ্কর বেকারত্বর জ্বালা দেখা যাচ্ছে, যে ছেলেটা বিজেপির পতাকা পাচ্ছে সেও বেকার হয়ে ঘুরছে। তাকে মনে হয় প্রতিশ্রুতি দিয়েছে অমুক করে দেবো তমুক করে দেবো, হাতে চাকরি নেই। যে ছেলেটাকে তৃণমূলের পতাকা বানানোর জন্য নিয়ে গেছে তাকেও বলেছে অমুক করে দেবো তমুক করে দেবো। কিন্তু একদিকে তৃণমূলের সরকার, একদিকে বিজেপির সরকার, দুজনেই 10 বছর 13 বছর ধরে ক্ষমতায় থাকবার পরেও নতুন শিল্প, কলকারখানা, এসএসসি, টেট, চাকরির পরীক্ষা সব কার্যত লাটে তুলে দিয়েছে। এই পূর্ব মেদিনীপুরে একটা সময় ছিল, যে সময়তে হলদিয়া সিপিআইএম যখন সরকারে ছিল, হলদিয়াতে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলতে পেরেছিলাম। তার কারণ আমরা একটা জিনিস বুঝি, যদি শিল্প না হয়, কলকারখানা না হয়, তাহলে বাড়ির ছেলেমেয়েরা কাজ পাবে না, চাকরি পাবে না। আজকে তাকিয়ে দেখুন তো গোটা ময়নাতে, তাকিয়ে দেখুন তমলুকে, তাকিয়ে দেখুন হলদিয়াতে, নন্দকুমার, মহিষাদল, কোলাঘাট, একের পর এক কম বয়সী ছেলেরা তারা নিজেদের জেলা ছেড়ে অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। তার কারণ কি? রাজ্যের বুকে কাজ নেই। তার কারণ কি? জেলায় কোনো শিল্প নেই। অথচ এই জেলাতেই তো আমরা শিল্প নিয়ে এসেছিলাম। হলদিয়ার বুকে অত শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যালস, হলদিয়ার অত শয়ে শয়ে হাজার হাজার শিল্প, যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা কাজ করে খেত। একের পর এক শিল্প এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের তোলাবাজের বাহিনী সেই সময়তে হলদিয়াতে এমন দাপট দেখালো যে হলদিয়াতে একের পর এক কলকারখানা বন্ধ করে কলকারখানাগুলো বাইরে চলে গেল। কোলাঘাটে আমরা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিলাম, র্যামকো সিমেন্ট তৈরি করেছিলাম, বেকার ছেলে মেয়েদের কাজ হয়েছিল। কেন আজকে বিজেপি বা তৃণমূল এমন একটা কিছু করতে পারলো না যেখানে এই মেদিনীপুরের ছেলে মেয়েদের বা বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের যাদের হাতে দুটো কাজ উঠতো, দুটো চাকরি হতো, কোথায় যাবে ছেলে মেয়েরা? শিক্ষক নিয়োগের দুর্নীতি, চাকরির পরীক্ষায় দুর্নীতি। আর শুভেন্দু বাবু, আপনি তৃণমূলে থেকে সব গুড় খেয়ে এখন বিজেপিতে গিয়ে বলছেন আমি চোরেদেরকে জেলের মধ্যে পড়বো। গোটা পশ্চিম বাংলায় এই যা যা নিয়োগ দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতির পূর্ব মেদিনীপুরে সবচাইতে বেশি হয়েছে। আর পূর্ব মেদিনীপুরে তৃণমূলেরা
বলে দুর্নীতি হয়েছে আর আপনি জানতেন না, একথা কোনো বাচ্চা ছেলেও বিশ্বাস করে না। তার মানে কি? তার মানে তুমি চুরি করবে জোড়া ফুলে, তুমি চুরি করবে তৃণমূলে, আর তুমি সাধু হবে পদ্ম ফুলে। তুমি চুরি করবে তৃণমূলে থেকে, তুমি চাকরি চুরি করবে তৃণমূলে, তুমি চাকরি চুরি করবে জোড়া ফুলে, আর তুমি ওয়াশিং মেশিনে করে পদ্ম ফুলের মধ্যে চলে যাবে। আমরা বলছি এই বেকার ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা কোথায় যাবে? মুখে খালি বাতেলাবাজি চলছে। দেখছেন এইসব বাতেলাবাজি এতদিন ধরে চালালো শুভেন্দু বাবু। ভাইপোকে জেলে পুরবো, ভাইপোর পিসিকে জেলে পুরবো, ওই ওই তাই। আজ অব্দি বিজেপি, আজকে এপ্রিল মাসে 15 তারিখ পেরিয়ে গেল, ভাইপো ডায়মন্ড হারবারের প্রার্থী, আজ অব্দি ওখানে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। কিসের জন্য, কোন কারণে বাংলার মানুষ বুঝতে পারছে না। আপনি শুভেন্দু বাবু, আপনি ধর্ম নিয়ে রাজনীতি করছেন। 5 বছর আগে আপনি ইফতার করতে যেতেন, 5 বছর পরে এখন গায়ে নামাবলি চাপিয়ে আপনি এখন হরিনাম করতে যাচ্ছেন। কিন্তু বেকার ছেলে মেয়েদের কি হবে, চাকরির কি হবে, কলকারখানার কি হবে, জিনিসপত্রের দাম কি কমাবে? তাতে দিদিরও মুখ থেকে কোনো আওয়াজ নেই, তাতে মোদিরও মুখ থেকে কোনো আওয়াজ নেই। শুধু তৃণমূল বলছে তুমি যদি বিজেপির বিরুদ্ধে ভোট দিতে চাও তুমি আমার কাছে এসো, আর বিজেপি বলছে তুমি যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে চাও তুমি আমার কাছে এসো। কেউ কাউকে তাড়াচ্ছে না। মাঝখান থেকে সিপিআইএমটাকে শূন্য করে রেখে দিয়েছে, কারণ ওরা জানে সিপিআইএম এর হাতে যদি ক্ষমতা চলে আসে তাহলে গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, চাকরি হবে, শিল্প হবে। তাই জন্য যে কোনো ভাবে, যে কোনো প্রকারে সিপিআইএমটাকে শূন্য করে রেখে দাও। আর তার মাঝেই চলছে ধর্ম নিয়ে রাজনীতি, উগ্র রাজনীতি চলছে।